ভারতে চলছে লোকসভা নির্বাচনের তৃতীয় দফার ভোট গ্রহণ। সকালে গুজরাটের রাজধানী আহমেদাবাদের নিশান হায়ার স্কুলের কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দফায় 94 আসনে ভোট হওয়ার কথা থাকলেও ভোট হচ্ছে 93 আসনে। সুরাটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছেন এক বিজেপি প্রার্থী। গেলবার 93 আসনের মধ্যে 72 আসনে জয় পেয়েছিল বিজেপি। গুজরাটের সবগুলো আসনই পেয়েছিল গেরুয়া শিবির। এ দফায় 10 রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে লড়ছেন 1351 প্রার্থী, যাদের ভাগ্য নির্ধারণ করবেন 11 কোটি ভোটার। 1 তারিখে অনুষ্ঠিত হবে শেষ দফার ভোট গ্রহণ। দর্শক, এ নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি তার কাছে। শুভজিৎ, আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ শেষ হবে। আপনি সারাদিন ভোটের মাঠে ছিলেন। সার্বিকভাবে যদি বলেন, সারাদিনের ভোটের চিত্র কেমন ছিল আপনি সেটা বলবেন। দেখুন, আমার ভোটের চিত্র যদি আপনি দেখেন, এখন আপনি যেটা বলছিলেন 4টে বাজে আর মাত্র 2 ঘন্টা বাকি ভোট গ্রহণ শেষ হতে। তবে ভোটারদের যে লাইন সেটা কিন্তু এখনো বুথমুখী রয়েছে, এবং সেটা কিন্তু যে নির্বাচন কমিশন বারবার যে আপডেট দিচ্ছে সেই আপডেটেও কিন্তু একই রকম ছবি ধরা পড়ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলি, সেটা কিন্তু বলতে গেলে দুপুর 3টে পর্যন্ত নির্বাচন কমিশন বলছে প্রায় 63.11% ভোট এখনো পর্যন্ত কাস্ট হয়েছে। মুর্শিদাবাদের ক্ষেত্রে এই ভোটের সংখ্যা, ভোট কাস্ট সেটা দুপুর 3টে পর্যন্ত সেটা কিন্তু প্রায় 65% ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে আপনি যদি দেখেন যে গোটা ভারতের নিরিখে কিন্তু মানে প্রথম এবং দ্বিতীয় দফার মতোই অত্যন্ত প্রায় বেশ কম, সেটা কিন্তু 51.71%। যদিও আরো 2 ঘন্টা রয়েছে, হয়তো এটা 60%-এর কাছাকাছি যাবে। অর্থাৎ প্রথম 2 দফার যে ট্রেন্ড আমরা প্রথম থেকে ফলো করেছি, যে ভোটাররা খুব বেশি গোটা দেশে বুথমুখী হচ্ছে না, সেটা কিন্তু এক প্রকার সমান। কিন্তু পশ্চিমবঙ্গের যে ক্ষেত্রেও কিন্তু দেখা গেছিল যে 60-62% বা 70%-এর কাছাকাছি ভোট কাস্ট হচ্ছে, সেটার ছবি কিন্তু কিছুটা বদলিয়েছে। পশ্চিমবঙ্গে ভোটদানের যে হার সেটা কিন্তু সময়ে সময়ে বাড়ছে, এবং এইটা মনে করা হচ্ছে যে এই যে নির্বাচন রয়েছে সেখানে কিন্তু প্রায় 80%-এর কাছাকাছি পৌঁছে গেলেও যে খুব অস্বাভাবিক বিষয় থাকবে সেটা কিন্তু নয়। অন্যদিকে আরেকটা জিনিস যদি আরেকটু দেখা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু পশ্চিমবঙ্গের এবার কিন্তু একটা আমূল পরিবর্তন এসেছে। কারণ প্রায় 337 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 13,000-এর কাছাকাছি রাজ্য পুলিশ, তারা কিন্তু এবার নির্বাচনে কাজ করছে বলে ভোটাররাও কিন্তু একটা নিরাপত্তা পেয়েছে। যে মুর্শিদাবাদ কেন্দ্রে আজকে পশ্চিমবঙ্গে নির্বাচন চলছে, পঞ্চায়েত নির্বাচনে কিন্তু এখানে প্রায় 54 জন নিহত হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে সেখানে কিন্তু সামান্য কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারা দিনে কোনো রকম বড় রক্তপাত বা বড় সহিংসতার ঘটনা বা কোনো খবর এমন কিন্তু সামনে আসেনি। দেখা গেছে বামপন্থীদের পক্ষ থেকে যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে, সেখানে বামপন্থী প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি ক্রিকেট খেলছেন। অর্থাৎ ভোটের যে ময়দান, যে উৎসবমুখর পরিবেশ, সেটা কিন্তু আজ দিনভর রয়েছে, এবং ভোটাররা তার কারণে বুথমুখী হতে অনেক বেশি সহযোগিতা পাচ্ছে। শুভজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, পশ্চিমবঙ্গ থেকে লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।